আজকে আমরা আপওয়ার্কের কভার লেটার লেখা দেখবো, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তো আপওয়ার্ক কভার লেটার লেখার জন্য আসলে আমাদের কিছু জব ফাইন্ড করতে হবে, এবং একটা জব বা একটা ক্লায়েন্টের বিভিন্ন ধরনের হিস্টোরি চেক করে তারপর আমরা কিভাবে ওই জবটাতে বিট করব, ডিসাইড করব, সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে আর এগুলো কিছুতেই যাব না। আজকে শুধু আমি জব ফাইন্ডিং করে কিভাবে বিট করব সেই জিনিসটাতে চলে যাব। ইনিশিয়ালি চিন্তা করো, আমরা একটা স্মল নিশে অ্যাকাউন্ট করছি, তাই না? জেনারেল প্রোফাইলটা যেটা আমরা বলছিলাম যে একটা বা দুইটা স্কিল দিয়ে সাজাবা। তো তোমার যে স্কিলটা সেটা সার্চ করবা। ধরা যাক আমি উইক্স এর উপরে আমার প্রোফাইলটা রেডি করছি, উইক্স লিখে সার্চ করলাম। আচ্ছা, হাতের ডান দিকে ফিল্টার অপশনে সবসময় নিউয়েস্ট থাকবে, হ্যাঁ। আচ্ছা, এই উইক্স ওয়ার্ডটা ফিল্টার করে কি কি? দেখো, টাইটেলে উইক্স ওয়ার্ডটা আছে, ডেসক্রিপশনে উইক্স ওয়ার্ডটা আছে, স্কিলের মধ্যে উইক্স ওয়ার্ডটা আছে। দ্যাটস ওয়াই আমাদেরকে এই পোস্টটা দেখাচ্ছে। এবং লাস্ট পোস্টটা আসছে 1 ঘন্টা আগে। প্রপোজাল পাঠায় ফেলছে 10 থেকে 15 জন। 1 ঘন্টা আগের একটা জব পোস্টে বিট করাটা ওয়াইজ হবে না, বা আমরা করবো না। আমরা চেষ্টা করবো 10 থেকে 15 মিনিটের মধ্যে যে কাজগুলো আসছে সে কাজগুলোতে বিট করার জন্য। ঠিক আছে, তো আমরা এলিমেন্টরে মুভ করি, যেহেতু উইক্স এর উপরে রিসেন্ট কোনো কাজ নাই। আচ্ছা, এটা 35 মিনিট আগে আসছে। এখন তোমার একটা টাইম ফ্রেম থাকবে, যে তুমি ধরো 12টার সময় বসছো বা রাত্রে 11টার সময় বসছো, ঠিক আছে? এখন তোমার টাইম ফ্রেম হচ্ছে আগামী 3 ঘন্টা জুড়ে আমি একটা বা দুইটা কাজে বিট করব। 3 ঘন্টা জুড়ে কিভাবে আসলে একটা বা দুইটা কাজে বিট করা যায়? আচ্ছা, আমি 10-15 মিনিট পর পর আমার কিওয়ার্ড গুলোতে রিলোড দিব। হ্যাঁ, এলিমেন্টর দিয়ে অনেক কিছু হইতে পারে। এছাড়াও ফিগমা টু এলিমেন্টর এটাও হইতে পারে। এলিমেন্টর ল্যান্ডিং পেজও হইতে পারে, এলিমেন্টর ওয়েবসাইটও হইতে পারে। ঘুরায় ঘাড়ায় বিভিন্ন ভাবে আমি সার্চ করব। এলিমেন্টর প্রো দিয়ে দেখি, হ্যাঁ, 36 মিনিট আগে আসছে, এর আগের কাজ এর মধ্যে আর কাজ আসে নেই। ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো ওই 36 মিনিট আগের কাজটাই দেখাইতেছে, ঠিক আছে। ঠিক আছে, একটু পরে আমি 10-15 মিনিট পর আবার ট্রাই করবো এই কিওয়ার্ড গুলো দিয়ে। তাহলে যেটা হবে, এই 3 ঘন্টা তোমাকে ফুল অ্যাক্টিভ দেখাবে আপওয়ার্ক। আর আপওয়ার্কে অ্যাক্টিভ ফাইবারের মতো দেখানোটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সুতরাং কোনো ধরনের টেনশন নেই, তোমরা রেগুলার বেসিস বিডি হচ্ছে আপওয়ার্কের একমাত্র রহস্য। আচ্ছা, তো এখন আমরা বিভিন্ন ধরনের কাজগুলো দেখতে থাকবো, কিরকম রিকোয়ারমেন্ট ক্লায়েন্টরা চায়। 1 নাম্বার একটা ট্রিক্স হচ্ছে, যদি কোনো বড় এরকম রিকোয়ারমেন্ট থাকে যেখানে অনেক লেখা, নতুন ফ্রিল্যান্সাররা ভয় পেয়ে যায়, আরে বাবা এত কি লেখা, এটা বিট করা যাবে না, ঠিক আছে। তা আসলে ব্যাপারটা এরকম না। আই এম লুকিং ফর এ স্কিল ফ্রিল্যান্সার যে স্পিড অপটিমাইজ করতে পারবে তার ওয়েবসাইটে এলিমেন্টর দিয়ে বাড়ানো। কারেন্ট স্কোর হচ্ছে 47 গুগল পেজ স্পিডে, ঠিক আছে। স্কোরটাকে 85-র মতো বানাইতে হবে। তাহলে মানে বিভিন্ন ধরনের স্পিড ইস্যুতে যে সমস্ত বটল নেক বা প্রবলেম গুলো আছে সেগুলো বাই করতে হবে। ইমেজ অপটিমাইজ, এগুলো আমরা স্পিড অপটিমাইজে করি সব সময়, তাই না? আচ্ছা, টেস্ট এন্ড এনশিওর সবকিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা। তো তুমি কোনো সিকিউরিটি প্লাগইন ইনস্টল করতে পারবা না। আর জবটা কমপ্লিট হইলে তোমার জন্য আরো কিছু কাজ আছে। তো দেখো, লেখা অনেক কিন্তু আসলে কাজ ওইটাই একটা জিনিসই। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে ইনভাইটেশন পাঠাইছে সে 21 জনকে। 21 জনকে ইনভাইটেশন পাঠাইছে। ইনভাইটেশন জিনিসটা কি, আমরা যখন আপওয়ার্কে কোনো একটা জব পোস্ট হয়, ক্লায়েন্টের ইন্টারফেসে জবটা পোস্ট করার পর পর ধরো এরকম 10-20-30 জন ফ্রিল্যান্সারকে সাজেস্ট করে, এবং সবগুলোর প্রোফাইলের পাশে ইনভাইট 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 বাটন থাকে। তো তখন র্যান্ডমলি কিছু মানুষকে ইনভাইটেশন দিয়ে যায়। তো ইনভাইটেশনটা আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে ইনভাইটেশন আসে, কিভাবে ইনভাইটেশন অ্যাপ্লাই করবা। আর ইন্টারভিউইং মানে ওই 21 জনের মধ্যে 8 জনের মতো ওই ইনভাইটেশনে রেসপন্ড করছে, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতেছে, বা ক্লায়েন্টের সাথে আপওয়ার্কে যখন মেসেজে কথাবার্তা হয় এটাকে ইন্টারভিউ বলে, ঠিক আছে। আচ্ছা, আর এতজন এখনো ইন্টারভিউতে অ্যাপ্লাই করেন নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো দুইটা অপশন আছে। আমরা আবার ফাইন ওয়ার্কে গেলাম।
দেখো, আমরা কোনো কিছু সার্চ না করে, সার্চ মোটামুটি সবাই করবে, তো কমন কিছু জবে সার্চ করলে রেগুলার বেসিস বিট পড়ে। অর্থাৎ এই এলিমেন্টর লিখে তোমার মতো অনেক ফ্রিল্যান্সার সার্চ করবে, এই জবটা সবার কাছেই যাচ্ছে, এই জবটা সবার কাছেই যাচ্ছে। এই জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, মাঝে মধ্যে কিছু কিছু জবে আমরা বেস্ট ম্যাচ এবং মোস্ট রিসেন্ট থেকেও দেখবো আমরা পারি কিনা। কোনো কিওয়ার্ড লিখবো না, বেস্ট ম্যাচে আমার যে স্কিলগুলো আমার প্রোফাইলে দেওয়া আছে, আমার স্কিলগুলো অনুযায়ী আমাকে জবগুলোকে দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে এগুলা আমার স্কিলের সাথে যায়, আমি পারতে পারি। যেমন এই যে এজেন্সি ওয়েবসাইট বানাইতে হবে উইক্স দিয়ে, একটা উইক্স ওয়েবসাইট বানাইতে হবে। আর মোস্ট রিসেন্টে হচ্ছে তোমার স্কিল এবং তোমার আশেপাশের স্কিলগুলা নিয়ে একদম লেটেস্ট যে জবগুলা পোস্ট হয়েছে সেটা দেখাবে, 1 মিনিট আগে, 3 মিনিট আগে, 10 মিনিট আগে। তাই এটা তোমার জন্য খুব ভালো একটা অপশন, ঠিক আছে। তো একজন শপিফাই ডেভেলপার লাগবে, খুব ভালো। আমরা খুব কুইক একটা চেক দিব। আর আমরা অনেক জব পড়বো, অ্যাপ্লাই করা থেকেও পড়বো বেশি। কেন পড়বো? কারণ এই যে দেখো, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে তুমি ডিসাইড করে ফেলতে পারবা। তুমি যখন ডেইলি 10টা 20টা করে জব ওপেন করবা আমেরিকা, ঠিক আছে, 5 স্টার, এটা ভাইয়া বলছিল 4.5 থাকতে হবে, ফাইন। হায়ার রেট 70%, তাহলে এটা বাদ। দেখছো, 1 2 সেকেন্ডের মধ্যে তোমার চোখে পড়ে যাবে অটো। খুব দ্রুত নিচে চলে যাবা, যদি রানিং কোনো জব থাকে সেগুলো দেখবা। আচ্ছা, তারপরে এই আরেকটা, খুব দ্রুত দেখো ডান দিকে, ইউনাইটেড কিংডম চলবে, 37% হায়ার রেট, হবে না, বাদ। হায়ার রেট 65%, এটাও বাদ, 70-র উপরে থাকতে হবে, ঠিক আছে। রিসেন্ট যে জবগুলো পোস্টগুলো আছে, 5 স্টার 5 স্টার 5 স্টার, ফ্যান্টাস্টিক, সবাই 5 স্টার দিচ্ছে ক্লায়েন্টকে। আবার ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সারকে 5 স্টার 5 স্টার দিচ্ছে, তাইলে চলে। 65%, 70-র কাছাকাছি করা যাইতে পারে বিট, ঠিক আছে। এর পাশাপাশি লেস দেন 5, একটা ঝামেলা বাধা দিছে, ল্যাঙ্গুয়েজ। ও রোমানিয়ান বা এই ল্যাঙ্গুয়েজ গুলা জানতে হবে, মানে প্রিফার্ড। এখন এটা লাল দেখাচ্ছে, লাল দেখানো মানে অ্যাপ্লাই করা যাবে না এরকম না, অ্যাপ্লাই করা যাবে। কিন্তু ক্লায়েন্ট যখন তোমার কভার লেটারে ঢুকবে তখন ওকে উপরে একটা নোটিফিকেশন দেখাবে যে এই সেলার তোমার কিছু ক্রাইটেরিয়া মিট করে নেই। সুতরাং লাল যদি থাকে, বিড না করাই ভালো নতুন অবস্থায়। আরেকটা দেখছো তো, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো অটো চোখে চলে আসবে, 70% হায়ার রেট ভালো, আমেরিকার ক্লায়েন্ট ভালো, 5 স্টার ক্লায়েন্টের রেটিং খুবই ভালো। তারপর আমরা দেখতেছি এখানে কোনো কোয়ালিফিকেশনের লাল নাই, 15 থেকে 20 জন অ্যাপ্লাই করে ফেলছে, একটু বেশি অ্যাপ্লাই করে ফেলছে। ক্লায়েন্ট কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, 11 মিনিট আগে অ্যাক্টিভ ছিল, 7 জনের মধ্যে একজন মাত্র ইনভাইটেশন অ্যাকসেপ্ট করছে। ক্লায়েন্টের হিস্টোরি খুবই ভালো, 5 5 5। আবার ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকেও দিচ্ছে 5, এটা ফিডব্যাক দেয় না, ফিডব্যাক দেয় না, ঠিক আছে। চলবে, এই কাজটা আমরা বিট করতে পারি। আচ্ছা, দেখি কি পড়ছে। আই এম সিকিং, এই যে 15 মিনিটের মধ্যে আছে জবটা, ঠিক আছে। আই এম সিকিং এন এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপার টু ফিক্স corrupted website. The site has encouraged issue that need immediate attention. বিভিন্ন পটেনশিয়াল এরর আছে, কোড আছে, ব্রোকেন জিনিসপত্র আছে। সলিড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, ট্রাবল শুটিং টেকনিক গুলো জানতে হবে। আচ্ছা, তুমি যদি প্রোঅ্যাক্টিভ বা এরকম হও সেক্ষেত্রে তুমি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমরা জব ফাইন্ডিং করতে পারো কিওয়ার্ড দিয়ে, মাঝে মধ্যে বেস্ট ম্যাচ এবং মোস্ট রিসেন্ট দিয়ে। জব প্রপোজাল পড়বা, অনেক অনেক জব প্রপোজাল পড়বা, তাহলে যেটা হবে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। 6 মিনিট আগে একটা জব চলে আসছে উইক্স এর উপরে, দেখছো, ওই যে ঘোরাঘুরি করতে করতে নতুন জব চলে আসছে আমার। এটাই বলতেছি, 2 ঘন্টা 3 ঘন্টা যদি তুমি টাইম নাও, তুমি তোমার স্লট অনুযায়ী নাও, তুমি যে কোন টাইমে তোমার কাছে থাকতে ভাল লাগে, সন্ধ্যায়, রাতে, কোনো সমস্যা নেই, করো। তবে রাত্রে 1টা 2টার পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তোমরা এটা সবাই জানো ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে। ওই টাইমে থাকতে পারলে ভালো, বা ভোরে উঠে যাও, 7টা পর্যন্ত প্রচুর কাজ আসে, ঠিক আছে। 3 ঘন্টা একটা টাইম স্লট রাখো, ফাইন। আমরা এই জবটা একটু দেখি খুব দ্রুত। রিভিউ নাই, তার মানে নতুন ক্লায়েন্ট, কোনো সমস্যা নেই। হায়ার রেট 50%, 50% কেন? ওই যে জব পোস্টই করছে একটা, আর এটা তার সেকেন্ড জব পোস্ট। তবে এখানে কি এটা লাল দেখলাম, জব সাকসেস স্কোর 90+ থাকতে হবে। লোকেশন ইউকের ক্লায়েন্ট, মানে ইউকের ফ্রিল্যান্সার চাচ্ছে, তাইলে আর বিট করা যাবে না।
বলে দিছে, টাইটেলও বলে দিছে ইন ইউকে। এটা বাদ। আচ্ছা ধরো এই জবটাতে আমরা বিট করব, মন দিয়ে খেয়াল করো। যদি অনেকক্ষণ আগে আসছে, আমার সামনে এখন এটাই আছে রিসেন্ট, বিট করতেছি। উই আর সিকিং, একটা জব প্রপোজাল পাঠানোর আগে এই পুরা প্রত্যেকটা ওয়ার্ড পড়া খুব 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 ইম্পর্টেন্ট। অনেক সময় ক্লায়েন্ট এই লেখার মধ্যে দিয়ে দিবে কিছু একটা হিন্টস। কভার লেটার স্টার্ট করবা ইউকে এই ওয়ার্ডটা দিয়ে, মাঝখান দিয়ে লিখে দিল। এটা কেন দেয়? তুমি আসলে পুরো জব প্রপোজালটা পড়ছো কিনা সেটা দেখে। তার মানে কি, কভার লেটার লেখার আগেই তোমাকে ইউকে ওয়ার্ডটা লিখতে হবে, বা কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবে, এই ওয়ার্ডটা দিয়ে স্টার্ট করো। কারণ ক্লায়েন্টও চায় তুমি ওর পুরা জব প্রপোজালটা পড়ো, না পড়ে বিট করো না। অনেকে কি করে, অনেক ইনভেস্টমেন্ট নিয়ে নামে, 20,000 30,000 ডলার ধাপা ধাপ মনে করো খালি বিট করতেই থাকে, 20 30 জন মিলে, কোনো কিছু পড়ে না। এটা যাতে না হয়। কারণ আমি যখন এই কাভার লেটারটা লিখবো বেসড অন দিস, আমার কাভার লেটারের 50% ডিপেন্ড করবে। আচ্ছা, উই আর সিকিং এ স্কিল ওয়েব ডিজাইনার টু ক্রিয়েট আ মডার্ন ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। নতুন একটা রিক্রুটমেন্ট এজেন্সি জন্য প্ল্যাটফর্ম হচ্ছে উইক্স। আইডিয়াল ক্যান্ডিডেটদের প্রফেশনাল ওয়েবসাইট বানানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, জব লিস্টিং, কন্ট্যাক্ট ফর্ম এবং একটা অ্যাবাউট আস সেকশন। খুব সিম্পল। আচ্ছা, ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো জানতে হবে, অর্থাৎ ইউআই এর কথা বলতেছে। আচ্ছা, ওয়েবসাইটটা তো অবশ্যই ব্র্যান্ড এবং অ্যাট্রাক্টস পটেনশিয়াল ক্যান্ডিডেট, যাতে ক্লায়েন্টদের জন্য পটেনশিয়াল ক্যান্ডিডেট যারা আছে তাদের অ্যাট্রাক্ট করতে পারে। ওর কাছে একটা প্রি ডিজাইন লোগো আছে, সেটা আমরা আই উড লাইক টু ম্যাচ দ্য ওয়েবসাইট, অর্থাৎ আমাদের লোগোর যে কালারটা আছে সেই অনুযায়ী ওয়েবসাইটের কালার, কনসেপ্ট, ব্র্যান্ড গাইডলাইন এগুলো চাচ্ছে। অলসো মোবাইল ফ্রেন্ডলি মানে রেসপন্সিভনেসটাও চাচ্ছে। প্রাইস মাত্র $80, বাট ও বলছে হ্যাপি টু নেগোশিয়েট প্রাইস। খুব ভালো। তো আমরা এই জবটাতে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। তুমি যখন অ্যাপ্লাই করবা তখন এই ট্যাবটা পাশে রাখবা, কারণ এটা দেখে দেখে আমার প্রথম প্যারাটা ডিপেন্ড করবে। আচ্ছা, এখন জব অ্যাপ্লাই করার সময় সব সময় আমি সাজেস্ট করবো ইনিশিয়ালি প্রথম 10টা কাজে জেনারেল প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করবা। আর এটা ছোট প্রজেক্ট, এটার মাইলস্টোনে ভাগ করার দরকার নাই, বাই প্রজেক্টেই নিয়ে নিলাম। তো বাজেট যেহেতু নেগোসিয়েশনের অপশন আছে, আমি $90 দিয়ে বিট করতেছি। ডিউরেশন সবসময় লেস দেন 1 মান্থ দিবা। আপওয়ার্কে কাজের ডিউরেশন কোনো ব্যাপার না। আবার বলতেছে, আপওয়ার্কে কাজের ডিউরেশন কোনো ইস্যু না। ক্লায়েন্ট যদি কমপ্লেন না করে, তুমি 1 বছর লাগে একটা কাজ করো, কোনো সমস্যা নেই। অর্থাৎ ফাইবারে যেরকম একটা লিমিটেড টাইম থাকে, সেই টাইমের মধ্যে কাজ শেষ করতে হয়, আপওয়ার্কে এরকম না। এইবার আমার আসল জিনিস, কভার লেটার। প্রথমে আমি চেক করব ক্লায়েন্টের প্রিভিয়াস কোনো জব হিস্টোরি আছে কিনা। আচ্ছা, এই জবটাতে পাইতেছি না, অন্যান্য জবে আমরা পাইতে পারি। কেমনে পাইতে পারি? জবের নিচে চলে গেলে দেখো জবে, এটাতে জব নাই, এনাফ পরিমাণ হিস্টোরি নাই। নিচে চলে গেলে ভালো করে খেয়াল করো, ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে রিভিউ যখন দেয়, ওই ফ্রিল্যান্সার যেহেতু ওই ক্লায়েন্টের সাথে কাজ করছে, ওই ক্লায়েন্টের নাম জানে। সো আমরা একটু দেখি তো নাম পাই কিনা। এই যে এলএসকে হ্যাজ, এটা এলএসকে হচ্ছে, সরি, ফ্রিল্যান্সার। আচ্ছা, আর একটু নিচের দিকে দেখি, এখানে কোথাও নাম দেখা যায়? পাইলাম না। তাইলে আরেকটা জবে দেখি। এই যে, এটা ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে দিছে, মিস্টার ভ্লাদিমির। ভ্লাদিমির। তাহলে আমি স্টার্ট করব এরকম, যদি এরকম হইতো আর কি, হ্যালো, এরকম। তো খুশি হয়ে যাবে আর কি, আরে কোথায় আমার নাম জানলো, হ্যাঁ।
আর যদি না থাকে নাম, তাহলে আমরা হাই দেয়ার, এটা একটা কমন অ্যাপ্রোচ। পুরো ধরনের এন্টার না দিয়ে প্রথম 3 লাইন টানা লিখতে হবে। কেন আমি পরে বলতেছি। প্রথম 3 লাইন ডিপেন্ড করবে এই কাজটা আমি কেমনে করব, কি চাইছে, কি না চাইছে এগুলোর উপরে। আচ্ছা, স্টার্টিং হবে এরকম: আই স দ্যাট ইউ নিড আ উইক্স ডেভেলপার ফর ইউর কি টাইপের ওয়েবসাইট, রিক্রুটমেন্ট এজেন্সি ওয়েবসাইট। আচ্ছা, তাহলে কি কি ফিচার চাইছে আমরা একটু সামারি করে ফেলি। ইউ নিড জব লিস্টিং, আ কন্টাক্ট ফর্ম এবং একটা অ্যাবাউট আস সেকশন। ইউ নিড আ, এর পাশাপাশি অলসো মোবাইল রেসপন্সিভনেসটা চাইছে। আচ্ছা, ওর একটা লোগো আছে বলছে, তাই না? দেখো, আমি ওরা বুঝাইতে চাইতেছি, আমি আসলে ও মানে জব পোস্টটা পড়ছি। ইউ হ্যাভ এ লোগো, এটা আমার লেখার কোনো দরকার নেই। কিন্তু আমি ওকে বুঝাইতেছি যে তোমার একটা লোগো আছে, ওইটা অনুযায়ী ব্র্যান্ড গাইডলাইন ফলো করতে হবে। তার মানে আমি, মানে তুমি ওকে যত বেশি বুঝাইতে পারবা যে তুমি ওর জব প্রপোজালটা পড়ছো, 1 নম্বর পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, তুমি যত ইলাবোরেট করতে পারবা যে তুমি ওই কাজটা কিভাবে করবা, এই 2টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউ হ্যাভ এ লোগো অলরেডি অ্যান্ড ওয়ান্ট ইয়োর ওয়েবসাইট brand guidelines and responsiveness for all devices. ওকে, এই প্রথম প্যারায় ও কি চাইতেছে সামারি করে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আই এম আ উইক্স এক্সপার্ট। এখন উইক্স এর কিছু বিল্ডারের নাম বলে দাও। এখন ক্লায়েন্টে জানে, ধরো ওয়ার্ডপ্রেসে যারা কাজ করে এলিমেন্টের বিল্ডারের নাম ক্লায়েন্ট জানে। উইক্সে আমরা উইক্স স্টুডিও, এডিটর এক্স, এগুলো হচ্ছে উইক্স এর বিল্ডার, ঠিক আছে? তো এই পয়েন্টটা ট্রিগার পয়েন্ট, অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি বলে উইক্সে কিন্তু উইক্স স্টুডিও নামে কিছু একটা আছে, ক্লায়েন্ট তার বন্ধুর সাথে গল্প করতেছে আমার ওয়েবসাইটটা উইক্সে বানাবো। ফ্রেন্ডটা বললো হ্যাঁ উইক্সেই বানা, উইক্স স্টুডিও নামে একটা বিল্ডার আছে খুব ভালো। তো তুমিও যখন এই কাভার লেটারে উইক্স স্টুডিওটার কথা লিখবা, এটা কিন্তু ট্রিগার পয়েন্ট তার জন্য। সেভাবে ও, আমার ফ্রেন্ডও তো বলছিল উইক্স স্টুডিওর কথা, তাহলে এই ফ্রিল্যান্সার উইক্স স্টুডিও জানে, এটাই তো দরকার আমার। ব্যাপারটা এরকম টেকনিক্যাল কথাবার্তা যত লেখা যায়। আচ্ছা, এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে স্টেপ, কিভাবে কাজ করব আমি। তো এগুলা এরকম একটা অ্যারো দিবা। আচ্ছা, এট ফার্স্ট দেখো স্টেপ যত ডিটেইলে লিখতে পারো। এট ফার্স্ট আই উইল ক্রিয়েট আ ইউআই ডিজাইন ফর ইওর লিস্টিং সাইট এন্ড আফটার কনফার্মেশন আই উইল স্টার্ট উইক্স ডেভেলপমেন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এমন কিছু ফিচার যে জিনিসগুলা জেনারেলি অন্য ফ্রিল্যান্সাররা দিবে না। আই উইল প্রোভাইড ইউ আফটার সেল সার্ভিস ফর স্মল চেঞ্জেস। আচ্ছা, উইক্স ডেভেলপমেন্টে ওর ফিচারের মধ্যে রেসপন্সিভনেস এবং স্পিড অপটিমাইজেশন খুব বড় একটা পয়েন্ট। Your website will be SEO friendly and speed optimized এবং responsiveness for all devices
ফাইল ট্যাব ডেস্কটপে রেসপন্সিভ করবো, সেটাও চাইছে অলরেডি। ডান। এই 4টা পয়েন্টে আমার আসলে কিছু ফিচার, এবং আমি আসলে কেমন কাজটা করবো স্টেপ। আচ্ছা, এবার স্যার, লিড জেনারেশনের জন্য। আমি আসতেছি, সবগুলোতে দেখাবো আমি। আচ্ছা, এবার আমার লাইভ সাইডের স্যাম্পল, হ্যাভ এ লুক ইনটু ফিউ লাইভ ওয়েবসাইটস ডান বাই মি অন উইক্স, উইক্স দিয়ে করা। আচ্ছা, এবার আমাদের কিছু ওয়েবসাইট, 5-7টা দিয়ে দিবা, এবং ওয়েবসাইট গুলোতে এরকম একটা অ্যারো দিবা। অ্যারো দিয়ে স্পেস দিবা, কেন দিবা আমি বলতেছি। ডান। আর কাভালাটা বড় করব না। এইবার লাস্ট টাচিং পয়েন্ট, একটা কোশ্চেন থ্রো করা, অথবা ওকে একটা মিটিং এ কল করা। সো আই এম রেডি টু ডু আ শর্ট জুম মিটিং। জুম অথবা মিটের মাধ্যমে ক্লায়েন্টরা প্রিফার করে, টু ডিসকাস মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট। আচ্ছা, অনেক ক্লায়েন্ট আবার এই জুম নামাবে, সফটওয়্যার মিট নামাবে, এগুলোতে আসা ঝামেলা মনে করে, চ্যাটিংই প্রিফার করে। দ্যাটস ওদের জন্য ওপেন রাখবো। অর উই ক্যান ডু চ্যাট কমিউনিকেশন, উই ক্যান ডু কমিউনিকেশন অন আপওয়ার্ক চ্যাট, আপওয়ার্কের চ্যাটেও কথা বলতে পারি। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন থ্রো করবো, ওয়ান মোর থিং, এভাবে। ডু ইউ হ্যাভ এনি প্রিফার্ড ওয়েবসাইট অর স্যাম্পল ওয়েবসাইট টু ফলো? এই কোশ্চেনটার আনসার করতে আমাকে ও ইনবক্সে আসতে পারে। তখন আমি কিন্তু ওকে ইনবক্সে পেয়ে গেলাম। কাভাল লেটার লেখার পর বা পাঠানোর পর আমি যদি ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি আমাকে রিপ্লাই না করে, তখন কিন্তু আমি ওকে মেসেজ করতে পারবো না। সুতরাং ক্লায়েন্টের প্রথম রিপ্লাইটা অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমরা একটা কোশ্চেন থ্রো করবো যাতে সে রিপ্লাই করে। নামটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যে লেখালেখি, এইগুলা তো আমি আমার মতো লিখছি। অনেকের ইংলিশের স্ট্রাকচারিং এ প্রবলেম থাকতে পারে। আমরা এটাকে একটু চ্যাট জিপিটি দিয়ে মডিফাই করবো। আবার বলতেছি, চ্যাট জিপিটি দিয়ে কভার লেটার লিখবা না, তোমার হাতের লেখা জিনিসটাই, অর্থাৎ এই যে পয়েন্টগুলো, এগুলো চ্যাট জিপিটি কখনো আনতে পারবে না। কারণ এই পয়েন্টগুলো আমি লিখছি ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী। এই ফিচার গুলো দিছি ক্লায়েন্ট আসলে যাতে আমার কথা শুনে আমি কিভাবে স্টেপ, এগুলো চ্যাট জিপিটি কখনো আনতে পারবে না। দ্যাটস ওয়াই চ্যাট জিপিটি দিয়ে কখনোই কভার লেটার লিখবা না, মডিফাই করবা। যেমন আমি বললাম, রিরাইট দিস, একটা লেখা দিয়ে আমি বললাম এটা রিরাইট করে দাও। আচ্ছা, দেখো, ইউ আর লুকিং ফর এ উইক্স ডেভেলপার রিক্রুট ইউনিট ফিচার জব লাইক কন্টাক্ট ফর্ম অ্যাবাউট আস সেকশন, দেখছো সুন্দর করে আরো একটু চেঞ্জ করছে। এখানে এটা ছিল কি, এন্ড এন্ড অ্যাবাউট আস সেকশন, এখানে সে লিখছে অ্যাবাউট আস সেকশন। উইথ ইউর এক্সিস্টিং লোগো আই উইল এনশিওর দ্য ওয়েবসাইট অ্যালাইন উইথ ইউর ব্র্যান্ড গাইডলাইন, দেখছো চমৎকার একটা লাইন লিখছে। আচ্ছা, তারপর ফার্স্টে বলছে ইউআই ডিজাইন আফটার সেল সার্ভিস, এসব আবার পয়েন্টও বলে দিচ্ছে। ফ্যান্টাস্টিক, দেখছো সুন্দর হয়েছে না? এইটা এখন আমরা কপি করে বানাই দিয়ে আমি এখানে রাখবো, বুঝছো না? ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, হুম, করব? বলো। ভাইয়া, আপনার ফাইবারে তো মানে আমাদের নতুনদের জন্য সোট আপ,
আপওয়ার্কে আপনার মার্কেট প্লেসে তো ইদানিং জবই দেখতেছি না ভাইয়া, তো সেক্ষেত্রে কি করতে পারি? কি জব দেখতেছো না? মানে আপওয়ার্কে সারা রাত বসে থাকে, দেখি যে ওই 8টা 10টা জব পোস্ট হয়। তো 8টা 10টা জব মানে কম কথা, আমাকে এটা বুঝাও। ভাইয়া আমার মতন তো অনেকেই আছে না, তো হ্যাঁ, সব। মার্কেট কম্পিটিটিভ, ইটস ট্রু, বাট জব নাই এরকম না ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পয়েন্টগুলো রাখলাম। এই কভার লেটারের স্যাম্পলটা তোমাদেরকে আমরা ক্লাসরুমে দিয়ে দিতেছি। আচ্ছা, এখন কোনো কিছু অ্যাটাচ করবা না, কারণ অ্যাটাচ করলে সেটা আবার স্ক্যানিং এ পাঠায় আপওয়ার্ক, ওইটা আবার সময় লাগে। মজার একটা ফিচার আছে, প্রোফাইল হাইলাইটস। যদিও এখানে আসলে তেমন কিছু এখন তোমরা ইউজ করতে পারবা না, তোমরা সার্টিফিকেট আর পোর্টফোলিও অ্যাড করবা। আমি আপওয়ার্কের জব রিলেটেড আর কি, এই যে উইক্স এর উপরে কোনো একটা জব বা এরকম কিছু একটা আমি দেখি পাই কিনা। দিলাম একটা। 4টা জিনিস আমি হাইলাইট করতে পারবো, 4টা পয়েন্ট, মানে 4 ধরনের জিনিস। একটা করলাম পোর্টফোলিও দিয়ে, একটা উইক্স, এই যে উইক্স ওয়েবসাইট ডিজাইনের একটা পোর্টফোলিও আছে, দিলাম। সার্টিফিকেটে উইক্স এর অফিসিয়াল পার্টনার একটা দিলাম। আর একটা হচ্ছে রেসপন্সিবল, এখানে কোডিং এর কাজ জানি, এই একটা রাখলাম। তাহলে এই 4টা পয়েন্ট হাইলাইট করলাম। তাহলে এই 4টা পয়েন্ট আপওয়ার্কে ও যখন কভার লেটারে ঢুকবে ওর কাছে খুব সহজে সামনের দিকে দেখাবে, এবং এটা আমার কাজ পাওয়ার চান্সটা বাড়ায় দিবে। তো অবশ্যই প্রোফাইল হাইলাইট অপশনটা ব্যবহার করবা। আচ্ছা, বুস্টিং। আচ্ছা, বুস্টিং হচ্ছে তোমরা যখন থেকে কানেক্ট নিবা, এখন বুস্ট করা ছাড়া তোমার ক্লায়েন্টের রিপ্লাই পাওয়া রিয়েলি টাফ। তবে বুস্টিং পাগলের মতো করা যাবে না। অনেক সময় এখানে দেখবা 100 কানেক্ট দিয়ে বুস্ট করছে, 200 কানেক্ট দিয়ে বুস্ট করছে। তো এই বুস্টের ব্যাপারটা আমরা একটু বুঝে নেই আসো। কিছু চেঞ্জেস আছে, আমি বলে দিব সেগুলা। আপনাকে নতুন একটা সিস্টেম বের করছে, উইচ ইজ বুস্ট অ্যাকচুয়ালি। অর্থাৎ এই যে বুস্টেড প্রপোজাল, আমি 3 কানেক্টের বিনিময়ে প্রপোজালটাকে বুস্ট করছি। তো সবার প্রথমে জেনারেলি আমরা যেভাবে আসলে জব ফাইন্ড করি ওভাবে জব ফাইন্ড করবো। এবং জব ফাইন্ড করার পর আমার কাছে যদি কোনো জব মনে হয় আমি বিট করা উচিত আমার, আহ, আহ, প্রজেক্ট এখানে উইক্স এক্সপার্ট লাগবে, ফিক্স করতে হবে। ট্রান্সফার মাই অল, অলরেডি করছি। রিডিজাইন, বাজেট অনেক কম, আচ্ছা যাই হোক। ওকে ওকে, ধরা যাক আমি এই প্রপোজালটাতে বিট করবো। আচ্ছা, আমি বাই প্রজেক্টে নিচ্ছি, এটা আমি $120 বিট করতেছি। আর I saw you need
আচ্ছা কাবাল, এটা তোমরা পারো, এটা আর লিখলাম না। আমাদের আমরা যখন বিট করব, আমাদের প্রপোজালটা সবার টপে থাকবে। অর্থাৎ কিছু কানেক্টের বিনিময়ে আমি যদি এই প্রপোজালটাকে বুস্ট করি তাহলে এটা টপে থাকবে। তো এটা একটা আমি উদাহরণ দেখাচ্ছি, ব্যাপারটা কিরকম হয়। ক্লায়েন্ট এন্ড থেকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ন্যাপ। ক্লায়েন্টরা যখন প্রপোজাল গুলো দেখে একটার পর একটা এরকম দেখা যায়, তো সেখানে আসলে বেস্ট ম্যাচ হিসাবে অথবা একদম টপের দিকে আমার প্রপোজালটা দেখাবে। যত পিপলই বিট করুক না কেন, আমার এই প্রপোজালটা একদম টপে থাকবে। এবং সেই অনুযায়ী ওরা একটা কানেক্ট ফিক্স করে দিচ্ছে যে 5 কানেক্টের মতো মিনিমাম স্পেন্ড করতে হবে বুস্ট করার জন্য। এখানে আসলে যে ফ্রিল্যান্সার যত কানেক্ট বেশি ইউজ করবে, যেমন আমি যদি 6 কানেক্ট ইউজ করি, তাহলে দেখা যাবে যে 6 কানেক্টের নিচে যারা, তারা আমার নিচে থাকবে। আমি যদি 7 কানেক্ট 8 কানেক্ট ইউজ করি, মোটামুটি শিওর যে আমি একদম টপে থাকবো প্রপোজালে। এখানে আসলে হায়ারিং চান্সটা অনেক বেড়ে যায়। যাই হোক, আমি ওদের রিকোয়ার্ড যেই বুস্ট করার জন্য কানেক্ট, সেটাই আমি ধরলাম। এবং আমি যদি বুস্ট আইকনে ক্লিক করি, তাহলে আমার এই 5 কানেক্ট খরচ হবে এই বিটটাকে টপে দেখানোর জন্য, প্রপোজালটাকে টপে দেখানোর জন্য। দেন সেন্ড দ্য বিট, এটা করা লাগবে। এটা না, এখানে মানে প্রপোজালগুলোকে আচ্ছা, এখন আপনাদের আগে ছিল একটা, এখন করছে 4টা। অকশন দেখছো না? অকশন মানে কি? নিলাম। আচ্ছা মনে করো সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলতে যাচ্ছে, মানে ও তো খেলতে যেতে পারবে না। কলকাতা নাইট রাইডার বললো আমি সাকিব আল হাসানকে নিব 2 কোটি, 2 কোটি রুপি। আবার চেন্নাই বললো আমি 2,10,000 রুপি দিব। তাহলে কে পাবে? চেন্নাই না? ব্যাপারটা এরকম। তো অকশনের ব্যাপারটা হচ্ছে, এই জবটাতে নর্মালি কোনো ধরনের বিট করা ছাড়া আমি 10 কানেক্ট দিয়ে পাঠাই, যদি নর্মালি পাঠাইলাম। এখন অলরেডি দেখা যাচ্ছে ফার্স্ট প্লেসে যে গেছে সে 23 কানেক্ট, অর্থাৎ 10-এর ডাবলেরও বেশি কানেক্ট দিয়ে 1 নাম্বার প্লেসে আছে। ব্যাপারটা কি, আমি যখন বিট করতেছি এই জবে অলরেডি 15 জনের মতো বিট করে ফেলছে। তা আমি যখন বিট করব আমি 16 নাম্বার জন হব। তো তুমি যদি বুস্ট করো, তখন তোমাকে একদম প্রথমে রাখতে পারে, দ্বিতীয়তেও রাখতে পারে, 3-এও রাখতে পারে, 4-ও রাখতে পারে। তো বুস্ট যখন করবা তখন তোমাদের এরকম বুস্টেড লেখা দেখাবে, ভালো করে খেয়াল করো। এই যে দেখছো বুস্টেড লেখা দেখছো এখানে? অর্থাৎ প্রপোজালের টপে বুস্টেড 1, বুস্টেড 2, বুস্টেড 3, বুস্টেড 4, 4 জন থাকবে। তারপরে বেস্ট ম্যাচ দেখাবে 2 জন। এখন সেকেন্ড যে আছে সে 22 কানেক্টে বুস্টেড করছে, থার্ড যে আছে সে 21 কানেক্ট খরচ করছে। এখন 4 নাম্বার প্লেসে যাইতে হইলে আমাকে 12 কানেক্টে একজন আছে বসে, আমাকে 13 কানেক্টে। তো মাথায় রাখবা 3 থেকে 4 কানেক্ট যদি বাড়াইতে হয় দ্যাট ইজ ওকে। যেমন আমি এখানে 10 কানেক্টে নর্মালি বিট করতেছি, আমার 4 নাম্বার প্লেসে আমি যেতে চাচ্ছি, তাহলে আমি 13 কানেক্টে বুস্ট করলেই হচ্ছে। তার মানে বাড়াইলাম কত? 3 কানেক্ট বাড়াইছি, ঠিক আছে, 3 বা 4 কানেক্ট বাড়ানো। বাট এর বেশি যদি বাড়াইতে হয় তাহলে বুস্ট না করাই ভালো। ক্লিয়ার? মানে আমরা এরকম হাই কম্পিট, অনেক সময় দেখবে এখানে 100, তারপরে 80, 50, 40, দরকার নাই ওখানে কম্পিটিশনে যাওয়ার, ওই জবে বিড়ি করবো না আমি। কিন্তু আমার হাতে এখন একটা অপরচুনিটি আছে, আমি 3-4 কানেক্ট বাড়াইতে পারি, বাড়াইলে আমি টপে চলে আসবো। সেটা বিটে ক্লিক করলাম, আমি 14 কানেক্টে বিট করি, বা 13 কানেক্টে 4-এ থাকবো, ঠিক আছে, 13তেই বিট করবো। তাহলে আমি 14 নম্বরে থাকবো, ঠিক আছে। মানে 13 কানেক্ট দিয়ে আমি 4 নাম্বার প্লেসে থাকবো। আবার এটা আমি সারা জীবন থাকবো না। যখনই আরেকজন ফ্রিল্যান্সার 14 কানেক্টে চলে যাবে তখন আমাকে 4 নাম্বার পজিশন থেকে সরায় দিবে। তখন কি হবে? তখন আমাকে দেখাবে বুস্ট আউটডেটেড হয়ে গেছে। তা আমরা যখন প্রপোজালে যাই তখন যে সমস্ত জব প্রপোজাল গুলা, মানে এখানে তোমাকে দেখাবে, এই যে দেখো বুস্টেড, বুস্টেড,
বুস্টেড, এ দেখো বুস্ট আউটবিট, তার মানে আমার পরে কোনো একজন ফ্রিল্যান্সার আমার থেকে বেশি কানেক্ট দিয়ে বুস্ট করছে, আমার বুস্টটা আউটবিটেড হয়ে গেছে, মানে আমি এখন পজিশনে নাই, চারের মধ্যে নাই, সমস্যা নেই, যতক্ষণ ছিলাম ক্লায়েন্টের চোখে ছিলাম, এটাই লাভ। আর এই কানেক্ট ফেরতও আসে না কিন্তু। তো আমরা সেটে বিট দিলাম, আমি বললাম আমি 14 কানেক্ট দিব বা 14 কানেক্ট দিয়ে বিট করব, এই যে আমি ফোর্থ প্লেসে, আমাকে বলতেছে ইউ, ব্যাস। আচ্ছা আচ্ছা ভাইয়া, চারের নিচে নেমে গেলে কি মানে বুস্টেড কানেক্ট কি ফেরত দেয় না? না না, ফেরত দেয় না ভাইয়া, ওইটা আউটবিট হয়ে যায়, আগে দিত এখন দেয় না। আচ্ছা, এখন আমরা প্রপোজালটা আসো পাঠায় দিই। আচ্ছা, এবার ডিফারেন্ট নিশে যারা আছো তাদের নিয়ে কিছু কথাবার্তা বলি। আচ্ছা, ধরা যাক তুমি গ্রাফিক ডিজাইনের এই কাজটাতে বিট করবা সিমিলার ওয়ে, আমি হাইটা লিখতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমি এরকমই লিখবা যে আমি নোটিস করলাম যে তোমার এরকম একটা জিনিস লাগবে, যা যা লাগবে এই পয়েন্টগুলো এই সেকশনে লিখবা। লিড জেনারেশনে যারা আসো বললা যে তোমার টার্গেটেড লোকেশন এটা, তোমার টার্গেটেড এটা, এটা আমি দেখলাম, ঠিক আছে, এবং আমি এই কাজটা, এই দেখো আই উইল এনশিওর আমি এই কাজটা করতে পারবো। গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, লোগো ডিজাইন হোক, লিড জেনারেশন হোক, বা ইথিক্যাল হ্যাকিং হোক, কোনো সমস্যা নেই। এখন মেইনলি আমাদের এই পয়েন্টটা চেঞ্জ হবে শুধুমাত্র। এই পয়েন্টে আমি কি করছি, হাইলাইট করছি আমি কেমনে কাজ করব এবং আমার ফিচার কি হবে। এখন লিড জেনারেশনের যেমন ওয়েবসাইটের ফিচার কি, আমরা এসইও এবং রেসপন্সিভনেস এই দুটো জিনিস নিয়ে আসছি। লিড জেনারেশনে কি হতে পারে, ভেরিফাইড ইমেল, আমি তোমাকে যতগুলো ইমেল দিব সবগুলো ভেরিফাইড ইমেল হবে। আরেকটা পয়েন্ট লিখতে পারি, যদি কোনো ইমেল বাউন্স করে, যতগুলো ইমেল বাউন্স করছে ততগুলো ইমেল আমি তোমাকে আবার নতুন করে দিব। আফটার সেল সাপোর্ট, এটা সবার জন্য, যদি ছোটখাটো চেঞ্জেস লাগে এটা আমি অর্ডার কমপ্লিট হওয়ার পরও ফ্রিতেই করে দিব। এটা আবার সবসময় দিও না, প্রথম 10-20টা কাজের ক্ষেত্রে। তারপর ইনিশিয়াল স্টার্টিং পয়েন্টটা কি, লিড জেনারেশনে যারা কাজ করতেছো তুমি বলবা যে আমি অ্যাপোলো, বা একটা টুল লিখবা না, মাল্টিপল, অ্যাপোলো, লিঙ্কডইন সেলস নেভিগেটর, স্নভিও ইত্যাদি টুলের মাধ্যমে তোমার টার্গেটেড লোকেশন, টার্গেটেড ইন্ডাস্ট্রি এবং টার্গেটেড পিপলের লিডগুলোকে বের করবো। এবং সেই লিডগুলোর পরে একটা পয়েন্ট আসতে পারে, ইমেল প্রত্যেকটা আমি আমাদের প্রিমিয়াম সফটওয়্যার দিয়ে ভেরিফাই করব প্রত্যেকটা লিড ওকে আছে কিনা। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কি বলতে পারো, তুমি বলতে পারো তোমার একটা লোগো বানাইতে দিছে, তুমি বলতে পারো যে আমি মাল্টিপল ডিজাইন তোমাকে দিব, অর্থাৎ একটা লোগো একরকম ডিজাইন না, তোমাকে আমি 2টা বা 3টা ডিজাইন দিব, বা 2টা বা 3টা ডিফারেন্ট কালারে দিব, সোর্স ফাইল দিব, এআই ফাইল দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ইথিক্যাল হ্যাকিং এ যারা আসো, ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভালের পর ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি কনফার্ম করব আমি, অর্থাৎ আগামী 6 মান্থস বা 1 ইয়ার যাতে তোমার ওয়েবসাইটে কোনো প্রবলেম না হয় সেই জিনিসটা আমি মানে সেভাবে আমি আসলে তোমার সিকিউরিটিটা মেনটেন করে দিব। এছাড়াও গুগলের যদি ব্ল্যাক লিস্ট থাকে অথবা তোমার আইপি যদি ব্লক থাকে সেই জিনিসগুলো আমি সলভ করব। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে তোমরা বলতে পারো যে ভিডিওটা বানানোর পর ওই ভিডিওটাতে কোনো ধরনের ভয়েস অথবা মানে টেক্সটের বা অ্যানিমেশনে যদি কোনো চেঞ্জেস লাগে এই জিনিসগুলো আমি করে দিব, ঠিক আছে। মাল্টিপল রিভিশন পয়েন্টটা রাখতে পারো তোমরা। আচ্ছা, এবার আমরা ওয়েবে যারা আছে তারা লাইভ কিছু সাইটের স্যাম্পল দিছি। এখন তোমরা যারা গ্রাফিক ডিজাইনার আছো, তোমার বিহ্যান্স বা ড্রিবলের 4টা 5টা প্রজেক্টের ছবি দিয়ে দাও। যারা ইয়াতে আছো কি বলে ইথিক্যাল হ্যাকিং এ আছো, তোমাদের বিহ্যান্সে আমরা ইয়া করছি, ওই যে কিছু সাইট ইয়া ম্যালওয়্যারের স্ন্যাপ রাখছি, ড্রাইভও দিতে পারি, গুগল ড্রাইভও দিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। বা ভিডিও এডিটিং যারা করতেছো 2-3টা ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যেখানে তুমি ভিডিও এডিটিং করছো সেগুলোর লিঙ্ক দিয়ে দিলা। ড্রিবল গ্রাফিক ডিজাইনার যারা আছে ড্রিবলের জিনিসগুলো দিলা। লিড জেনারেশনে যারা দিছো অনেকগুলো টুলের ছবি আমি আসলে তোমাদের বিহ্যান্সে আপলোড করতে দিছিলাম, ওই টুলগুলোর ছবিগুলো এখানে দিতে পারো, ড্রাইভের লিঙ্কও দিতে পারো, ঠিক আছে। তারপরে এই পয়েন্টটা কিন্তু সবার জন্যই সেম, যে আমি আসলে রেডি টু স্টার্ট, জুম মিটিং এ আমি কথা বলার জন্য রেডি। এবং একটা কোশ্চেন তোমার যার যার ইন্ডাস্ট্রি অনুযায়ী ফলো করো, যে তোমার কি আসলে কোল্ড কলিং টার্গেট করতেছো না ইমেল মার্কেটিং টার্গেট করতেছো। এটা হতে পারে লিড জেনারেশনের জন্য। তোমার ইথিক্যাল হ্যাকিং এর জন্য হতে পারে তোমার ওয়েবসাইটে কি কোনো ব্ল্যাক লিস্ট আছে, বা আইপি ব্ল্যাক লিস্ট বা ইউআরএল ব্ল্যাক লিস্ট আছে কিনা, হ্যাঁ, এই ধরনের একটা কিছু জানতে চাইলা। বা ওয়ার্ডপ্রেসে যারা কাজ করতেছো তোমার কি পছন্দের কোনো থিম বা বিল্ডার আছে কিনা, কোনো স্যাম্পল সাইট আছে কিনা।
তো এই জিনিসগুলো তোমরা কমন কোশ্চেন করতে পারো, বা লোগো ডিজাইনের ক্ষেত্রে তোমরা বলতে পারো ভিনটেজ নাকি একটা টেক্সট বেস লোগো চাচ্ছ, নাকি আইকন আইকন সহ চাচ্ছ, এরকম কিছু কমন কোশ্চেন থ্রো করতে পারো। তাহলে আমাদের স্টেপ তিনটা, প্রথম সরি চারটা। প্রথম স্টেপে আমি কি চাইছে সেটা একটু সুন্দর করে লিখছি। সেকেন্ড স্টেপে আমি কেন আমাকে হায়ার করবে, আমার স্টেপ গুলো কি হবে। থার্ড স্টেপে আমি যে কাজ পারি সেটা কিছু স্যাম্পল দিলাম। আর তারপরের স্টেপে আমরা ফিনিশিং একটা দিলাম। এখন আমরা এই যে অ্যারো গুলো দিলাম, এই লাভ, এখানে আসলে লাভটা কি হবে। আমরা যদি কিছু জব পোস্টে যাই, তাহলে তোমার মেসেজে গেলে আপওয়ার্কে ক্লায়েন্টের সাথে মেসেজ চলতেছে, এইরকম কোনো একটা যদি আমরা কভার লেটারে যাই, এই যে দেখো, দেখছো এগুলো একটা সুন্দর একটা দাগ, লম্বা দাগ হয়ে আসছে না, একটা সেগমেন্টের মতো হবে যদি এরকম সবগুলোতে অ্যারো অ্যারো দিয়ে যাও। অথবা তুমি যখন কোনো লাইভ স্যাম্পল দেখাবা, বা তোমরা যখন এই যে দেখছো এই যে এই পয়েন্টগুলা, রেসপন্সিভ এসইও ফ্রেন্ডলি, সিমিলার ওয়েবসাইট, দেখছো এগুলো একটা সুন্দর একটা এরকম, এটা একটা HTML ট্যাগের মতো কাজ করছে আর কি, একটা একটা আলাদা এরকম লাইনের মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে। আর একটা বুদ্ধি দিয়ে দিই, এরকম একটা কভার লেটার তুমি যখন লিখবা, গুগল ডক দিয়ে যদি লেখো, drive.google.com-এ একটা গুগল ডক দিয়ে যদি লেখো, ভালো করে খেয়াল করো, কভার লেটার তোমার একটা ডকে আছে। এখন এই ডকের যে মেইন পয়েন্ট গুলো আছে, এগুলাকে মনে করো তুমি একটু বোল্ড এবং ইতালিক করে দিবা, ঠিক আছে। বা এই লাইনটা একটু বোল্ড করে দিলাম। এখানে কিছু কমিউনিকেশনের জন্য, বা এই যে ওয়ান মোর থিং দিয়ে একটা কোশ্চেন, ডু ইউ হ্যাভ, এই কোশ্চেনটাকে আমরা একটু বোল্ড এবং ইতালিক করে দিলাম, ঠিক আছে। আই উইল এনশিওর এর পয়েন্টটাকে একটু ইতালিক করে দিলাম। তখন তুমি যখন ডক থেকে এই কভার লেটারটা কপি পেস্ট করবা, এই যে বোল্ড ইতালিক, এইটা ক্লায়েন্ট এখানে তুমি যেভাবে লিখছো, ক্লায়েন্টও কিন্তু কভার লেটারের মধ্যে এরকম প্লেন টেক্সট না দেখে বোল্ড ইতালিক এইভাবে দেখবে। তাহলে এই পয়েন্টটা সবাই একটু ট্রাই করো, এটা আসলে কিছু পয়েন্ট হাইলাইট করার জন্য অ্যাট্রাকটিভ একটা প্রসেস, ঠিক আছে। এখন কাভার লেটার কয়টা পাঠাবো, আমাদের অ্যাকাউন্টে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পর আমরা আপওয়ার্কে ডেইলি অন্তত পক্ষে একটা করে বিট করব। আমাদের এজেন্সিতে আমরা ডেইলি প্রত্যেকটা অ্যাকাউন্টে দুইটা করে বিট করি, এবং রাত 12টার মধ্যে তারা যে বিট করছে, যারা বিডের দায়িত্বে থাকে, তারা বিট করছে কিনা তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তার মানে বুঝতেই পারতেছো, আপওয়ার্কের সাকসেসটা ডিপেন্ড করবে তোমার বিডের উপর। জেনারেলি যেটা হয়, আমরা আজকে মন চাইছে দুইটা তিনটা বিট করলাম, আগামী 2 দিন আমি ব্যস্ত বা অন্য কোনো জায়গায় ঘুরতে গেছি বা আমার মনেই নেই, বাদ। আবার 1 সপ্তাহ পর মনে পড়ছে, আরে আমার তো বিট করা উচিত, আবার 4টা 5টা বিট করলাম। এইভাবে আসলে তুমি আপওয়ার্কে কোনোভাবেই সাকসেস পাবা না। আপওয়ার্কে তোমার কন্টিনিউয়াস কাজ আনার জন্য ডেইলি অন্তত পক্ষে একটা বা দুইটা করে বিট করতে হবে। এখন ওই যে বললাম 3 ঘন্টা আমি কি করব, এই যে একটা কাভার লেটার লিখলাম, মন দিয়ে খেয়াল করো, আবার আমি একটা কাজে বিট করছি, তো এখন আমার পছন্দের কাজ পেয়ে গেছি, বিট করে ফেললাম, আমার তো টাইম 3 ঘন্টা আছে, তাই না। এখন উইক্স লিখে সার্চ করি, আবার একটা জব পাইলাম। তো এই জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পুরা, দেখো মন দিয়ে খেয়াল করো, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পুরা কাভার লেটারটা লিখবো।
আচ্ছা, আওয়ারলি জবের ক্ষেত্রে তোমার এরকম একটা জিনিস চাবে, কখন তুমি রেট ইনক্রিজ করবা। এটা মানে কি, আমাদের আপওয়ার্কের যে আওয়ারলি রেটটা আছে সেটা তুমি যদি বলো এভরি 3 মান্থস পর পর 5% বাড়াবে, তখন কি হয়, এই রকম রেটে বাড়াইতে থাকে। এটার দরকার নাই। আমার যখন লাগবে আমি ম্যানুয়ালি আমার আপওয়ার্কের আওয়ারলি রেট বাড়ায় নিব। কখন কিভাবে বাড়াবা সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন যা লিখলাম এই কভার লেটারটা মনে করো তুমি পুরাটা হাতে লিখছো, বেসড অন দিস কন্টেন্ট। তোমার তো কানেক্ট লিমিটেড। আচ্ছা, কিছু কিছু জায়গায় আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, কিছু কিছু জায়গায় তুমি এরকম কোয়েশ্চেন পাবা, 3টা বা 4টা কোয়েশ্চেন ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। মনে রাখবা, আমরা আপওয়ার্কের এই কাভার লেটারের প্রথম 3টা লাইন কেন ইম্পর্টেন্ট, কারণ আপওয়ার্কে যখন কোনো একটা ক্লায়েন্টের জবে মানুষজন বিড করে, তখন প্রপোজাল গুলা কিভাবে দেখা যায় আমরা একটু আগে দেখে নিই। আমরা নেক্সট ক্লাস থেকে এই স্লাইডটা শুরু করব। ভালো করে দেখো, এইরকম ভাবে দেখতে পাই, একজন দুইজন, দুইজনেরটা দেখা যাচ্ছে এরকম 20টা 30টা নিচে নিচে থাকে। সবাই কি দেখছো এখানে কভার লেটারের প্রথম 2টা লাইন দেখা যাচ্ছে, বাকিটুকু সে যদি তোমার এই প্রপোজালের উপরে ক্লিক করে বাকি পুরোটা দেখবে। তাহলে প্রথম 2 লাইনের মধ্যে আমাকে আসলে এমন কিছু কথাবার্তা বলতে হবে যাতে ক্লায়েন্ট ইমপ্রেসড হয়ে যায়। যেমন একটা পয়েন্ট আমরা রাখতে পারি, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আমার সবচেয়ে প্রায়োরিটির ব্যাপার। আমি অনেক প্রজেক্ট এট এ টাইম নেই না, টু স্যাটিসফাই মাই অল ক্লায়েন্ট। ভালো একটা পয়েন্ট। আই ডোন্ট টেক আ লট অফ প্রজেক্টস এট এ টাইম টু স্যাটিসফাই মাই অল ক্লায়েন্টস। এই পয়েন্টটা কিন্তু ফার্স্টের 2 লাইনের মধ্যে রাখতে পারো, কমন। তো এই জন্য আমরা আপওয়ার্কের এই প্রথম 3টা লাইন এতটা গুরুত্ব দিছি, যাতে ক্লায়েন্ট আসলে এই প্রথম লাইনটা দেখে ইমপ্রেসড হয়ে যায়। এবং এখানে কোনো এন্টার দেই নেই, কিন্তু আমরা আমরা চাইলে কিন্তু এরকম এন্টার দিতে পারতাম। এন্টার কিন্তু আমরা দেইনি, হ্যাঁ, দিবা না তোমরা, টানা লিখে যাবা। আপওয়ার্কের যে প্রথম কোশ্চেনটা থাকে, মন দিয়ে খেয়াল করো, যদি কোশ্চেন আনসার থাকে এরকম 3টা 4টা, তাহলে কাভার লেটারের প্রথম 2 লাইন দেখায় না, দেখায় হচ্ছে প্রথম কোশ্চেন আনসারের প্রথম 2 লাইন। এটা কি বুঝছো? মানে যদি কাভার লেটার, যেমন আগের জবটাতে আমি বিট করছি, শুধু কাভার লেটার ছিল, কাহিনী শেষ। আর যদি কাভার লেটারের পাশাপাশি কোশ্চেন আনসার থাকে, তাহলে প্রথম কোশ্চেনের আনসারের প্রথম 2টা লাইন সবার আগে দেখাবে। সুতরাং এখানে আমরা যখনই কোশ্চেন আনসার পাবো, আমরা এই লাইনটাই আবার লিখবো। এবং আমার তো সবকিছু আছে। এই শান্ত, এর পাশাপাশি দেখো আমাদের ও কি চাইছে, লিঙ্ক অফ সাম লাইভ পোর্টফোলিও। তারপরে আমি আমার লাইভের যে পোর্টফোলিও গুলো আছে, এটা কভার লেটারও থাক, সমস্যা নাই, এখানে যেহেতু চাইছি এখানে আবার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম 2টা লাইন সবার আগে থাকবে। রিসেন্ট এক্সপিরিয়েন্স অফ সিমিলার প্রজেক্টস, একই জিনিসই যাচ্ছে, তো বাকিটুকু আমরা এখানে দিয়ে দিচ্ছি। ফ্রেমওয়ার্ক, কি কি ফ্রেমওয়ার্কে আমরা কাজ করছি এটা আমি অলরেডি প্রথম লাইনে লিখছিলাম। ঠিক আছে, তাহলে কোশ্চেন আনসার থাকলে কোশ্চেন আনসারও দিবা, ভয় কিছু নেই। আচ্ছা দেখো, এটা নতুন একটা জব, কেউ এখনো বিট করেনি, তাইলে আমি 17 কানেক্ট তো আছেই, 18 কানেক্ট দিলেই আমি টপে চলে আসতেছি। পুরা কাভার লেটারটা লেখার পর কাভার লেটারটা আর পাঠাবা না, ব্রাউজারটা কেটে দিবা। আবার একটা জব পোস্ট দেখো,
সেটার জন্য আবার পুরো কাভার লেটার লেখো। মনে করবে যে তুমি আসলেই পাঠাইতেছো, পুরা কাভার লেটারটা লেখো, লিখে যা যা ট্রিক্স বলছিলাম, এই যে এখানে দেখো ক্লায়েন্টের বাজেট হচ্ছে 15 থেকে 30, এর মধ্যে রাখলেই হইলো, তাহলে 20 আছে, ফাইন। আবার পুরো কাভার লেটারটা লেখো, লিখে আবার ব্রাউজার কেটে দাও। এরকম ডেইলি 5টা 6টা 10টা কাভার লেটার লিখবা, সব পাঠাবা না, পাঠাবা একটা বা দুইটা। কি লাভ হবে তাইলে? বারোদের মতো কাটাইতে পারবো। এই যে কাভার লেটার লিখলাম, কেটে ফেলাই দিলাম, কি লাভ হবে? স্যার, এতে আমার কাভার লেটার লেখার স্পিড বাড়বে এবং পয়েন্টের ডিটেলসটা খুব দ্রুত বুঝতে পারবো। এক্স্যাক্টলি, এই যে ভালো কথা বলছে। অর্থাৎ একটা কাভার লেটার প্রথমবার যখন লিখবা দেখবা তোমার আধা ঘন্টা লেগে গেছে, তারপরে বার যখন লিখবা দেখবা 20 মিনিট লাগতেছে, তারপরে বার দেখবা 15 মিনিট লাগতেছে। এভাবে তুমি 5-7 মিনিটের মধ্যে কাভার লেটার লিখে ফেলতে পারবা। এবং তুমি যে বিট করবা কি করবা না, এটার ডিসিশনটা খুব দ্রুত নিতে পারবা। এখানে এক নজরে চোখ দিলে তুমি বুঝে যাবা এটা কি আমার প্রিফার্ড ক্লায়েন্ট কিনা। রিভিউ গুলো 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে দেখে নিতে পারবা। তারপর কাভার লেটার লেখার যে স্পিড, এবং প্রত্যেকটা কাভার লেটার ইউনিক হইতে হবে, তো স্পিডটা তোমার বাড়বে। তো এভাবে দিনে অন্তত পক্ষে একটা করে অন্তত বিট করে যেতে হবে। ইনিশিয়ালি চেষ্টা করবা তোমার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে জবগুলোতে বিট করার, তাইলে ওই টার্গেটেড কিওয়ার্ডে তোমার প্রোফাইলটা র্যাঙ্ক করে যাবে। র্যাঙ্ক বলতে বোঝাচ্ছি, কোনো ক্লায়েন্ট যদি কোনো জব পোস্ট না করে উইক্সের ট্যালেন্ট খুঁজতে চায়, তখন দেখো এই যে দুলাল, এটা হচ্ছে আমাদের এজেন্সি অ্যাকাউন্ট, এবি রবিন এজেন্সি অ্যাকাউন্ট, এরকম তোমার প্রোফাইলটা র্যাঙ্ক করবে। এবং এই র্যাঙ্ক, এটা আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, এই র্যাঙ্ক করার মাধ্যমে কি হবে, প্রচুর অটো ক্লায়েন্ট পাবা। ধরা যাক ডাইরেক্ট ওর প্রোফাইলে গিয়ে ওকে মেসেজ করবো। এই র্যাঙ্কের জন্যই কিন্তু আমরা একটা ছোট্ট নিশে অ্যাকাউন্ট করছি। পাশাপাশি জবগুলো যখন ক্লায়েন্টরা পোস্ট করবে, সেই জবের ইনভাইটেশনটাও তোমাকে টপে দেখাবে, তাহলে তোমার কি ইনভাইটেশন পাওয়ার চান্সটাও বাড়বে। দ্যাটস অল ফর আপওয়ার্ক কাভার লেটার।